রিজার্ভ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব পাচ্ছে না সরকার। ব্যাংকিং খাতে বেড়েছে ঋণ খেলাপি, তথ্য পিআরআই এর ফর সংগ্রহ বাড়ানোর তাগিদ। এবারের বাণিজ্য মেলায় টিকিট কাটতে চরম ভোগান্তিতে ক্রেতা দর্শনার্থীরা। প্রবেশের জটিলতায় বাড়ছে ক্ষোভ, পদ্ধতি সহজ করার দাবি। এবং ভোক্তা পর্যায়ে ফের এলপিজির মূল্য বৃদ্ধি, 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 53 টাকা, কার্যকর হয়েছে আজ সন্ধ্যা থেকে। দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় বাড়াতে পারছে না সরকার। সেই সাথে ব্যাংকিং খাতে নেই আশানুরূপ অগ্রগতি, বরং বেড়েছে ঋণ খেলাপি। আর বিনিয়োগের স্থবিরতায় বাড়ছে বেকারত্ব। এমন তথ্য উঠে এসেছে গবেষণা সংস্থা পিআরআই এর মাসিক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনে। সংকট সমাধানে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ীরা। 2025 সাল শেষে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতায় মাঝারি অগ্রগতি দেখছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। সংস্থাটি বলছে এই সময়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, লক্ষ্য পূরণ না হলেও কমেছে মূল্যস্ফীতি। তবে আর্থিক খাতে অগ্রগতি আসেনি খুব একটা। জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 4% নিচে। রোববার মাসিক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আসছে না বেসরকারি বিনিয়োগ। এতে কর্মসংস্থান হারাচ্ছে অনেকে, ফলে বাড়ছে বেকারত্ব ও দারিদ্রতা। 4.5% গ্রোথ হয়েছে এই গত 5 মাসে আমাদের এই প্রেজেন্টেশনে আছে, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। What it did not produce was the growth resurgence we expected, and that is where the political instability argument comes in. শুধু তাই নয়, অর্থ বছরের প্রথম 6 মাসে বড় অঙ্কের রাজস্ব ঘাটতিও সংকট তৈরি করেছে অর্থনীতিতে। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের নেয়া সংস্কার কার্যক্রমের সুফল আসতে শুরু করেছে বলে মনে করছেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। New leadership, political leaders expect they will do start doing, but they must have a 5-year plan, something like that. And which year they will do these things. তবে উচ্চ সুদহার ও ব্যাংকিং খাতের অসহযোগিতায় ব্যবসা পরিচালনায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। We have been telling the National Board of Revenue, we have said it time and again, we have been saying it for years together, that you need to increase the tax net. আমরা যে 6 মাস থেকে 3 মাসে নামিয়ে আনলাম এবং তারপরে প্ল্যান করছি 0 ডেজে নামিয়ে আনবো, এটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে। অনুষ্ঠানে বলা হয়, চলতি অর্থ বছরে জুলাই থেকে নভেম্বরে এডিপি বাস্তবায়ন নেমে এসেছে 11.75%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। মনিটারি কন্ট্রোল করতে হয়েছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার বাণিজ্য মেলায় টিকিট কাটা নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। অদ্ভুতরে টিকিট কাউন্টার, কিউআর কোড স্ক্যান করে টিকিটের মূল্য পরিশোধ আর দীর্ঘ অপেক্ষা, সব মিলিয়ে মেলায় প্রবেশে এমন জটিলতায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। টিকিট কাটার পদ্ধতি সহজ করার দাবি তাদের। আর মেলা ঘুরে এসে সেই ভোগান্তির কথা তুলে ধরেছেন সহকর্মী মামুন ইসলাম। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন তিনি, কিন্তু টিকিট কাটতে গিয়ে পড়েছেন বিপাকে। এমন অদ্ভুতরে কাউন্টার দেখেনি কখনো, যেখানে টিকিটদাতার সঙ্গে কথা বলতে হয় মাথা নুইয়ে অনেক কষ্ট করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর টিকিট কাটতে পারলেও চোখে মুখে তার বিড়ম্বনার ছাপ। এমনভাবে ওরা ছিদ্র করে রাখছে, এটা তো মানুষ দেখতে মনে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে নেওয়া। উকি দিয়ে তো টিকিট কাটাটা ফেস দেখা যাচ্ছে না, ওরা কি আছে সেটাও আমরা কনফিউশনে আছি। টিকিট কাটবে খোলাখুলি ভাবে থাকতে হবে, যাতে ফেস টু ফেস আমরা তাদের চেহারা দেখতে পারি। মেলার মাত্র 2 দিন, তাই সবগুলো কাউন্টার চালু হয়নি এখনো। যেগুলো হয়েছে সবগুলো নেওয়া হচ্ছে না নগদ অর্থ। বেশিরভাগ কাউন্টারে কিউআর কোড স্ক্যান করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মূল্য পরিশোধে বাধ্য করা হচ্ছে দর্শনার্থীদের। এতে ভোগান্তির মাত্রা উঠেছে চরমে। একটা বলতেছে প্রিন্টের সমস্যা, আবার বলতেছে টিকিট আপনি সামনেগুলো দেখেন, এরকম করে এইখান পর্যন্ত আসছি, অনেকক্ষণ দ্বারা দেন টিকিট পাইছি। টিকিটের যে ব্যাপারটা, আমরা ওখানে গিয়ে টিকিট কাটা লাগতেছে। তার চেয়ে ভালো যদি হতো আমাদেরকে অনলাইনে বিষয়টা ওরা করে দিত, ইজি করে দিত, তো সেক্ষেত্রে আমরা অনলাইনে টিকিট কাটতে পারতাম। গেটের আশেপাশে থাকলে অনেক ভালো হয়, যেন মানুষ টিকিটটা কেটে যেন ঢুকতে সুবিধা হয় মানুষের জন্য। সহজ করা উচিত ছিল, কারণ অনেকেই আছে বুঝতে পারবে না।
টিকিট কাউন্টার তুলনামূলক দূরে হয় অভিযোগও করেছেন কেউ কেউ। বিশেষ করে বয়স্ক ও শিশু নিয়ে আসা দর্শনার্থীদের পড়তে হচ্ছে বেশি সমস্যায়। গেট থেকে অনেক দূর বাচ্চাদের নিয়ে যে হেঁটে টিকিট কাটতে হচ্ছে, তারপরেও টিকিট কাউন্টারে যিনি আছেন ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করা কঠিন হচ্ছে। গেটে যদি টিকিট কাউন্টারটা করা হতো তাহলে আরো ভালো হতো, কিন্তু এই যে বাচ্চা নিয়ে অত দূর হেঁটে এসে তারপরে টিকিট করে ঢোকা, এটাও একটা কষ্টের কাজ। দর্শনার্থীরা বলছেন টিকিট কাউন্টার ব্যবস্থাপনা আরো সহজ ও আধুনিক করা গেলে স্বাচ্ছন্দ্যে মেলায় ঘুরতে পারবেন তারা। এতে উপস্থিতি বাড়বে ক্রেতা সাধারণদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। জানুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1253 টাকা থেকে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়। দেশে 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, যা বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, ফলন ভালো হওয়ায় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটা সম্ভব হয়েছে। গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এই বছর সরকারের প্রস্তুতির কারণে আগামী 1 বছর চালের দাম স্থিতিশীল থাকবে। ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে তা রাজনৈতিক সম্পর্কের বাইরে। তাই ভারত থেকে চাল আমদানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কোনো সমস্যা হবে না বলেও জানান উপদেষ্টা। আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো থাকে তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমরা গত প্রায় 1 বছরে গোটা সময়টাই আছে, প্রায় 7-8 মাসের উপরে চালের দাম কিন্তু স্থিতিশীল আছে। আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে, যেহেতু স্টক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও আছে, প্লাস এখনো লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। গত বছর পেঁয়াজের বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কুষ্টিয়ার কৃষকদের। তবে মৌসুমের শুরুতেই সার সংকট আর সিন্ডিকেটের কারণে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে চরম বিপাকে পেঁয়াজ চাষিরা। তবে সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে চলছে পেঁয়াজের চারা রোপণের ধুম। গত মৌসুমে পেঁয়াজের বাজার দর ভালো থাকায় চলতি বছরও এই ফসল চাষে ঝুঁকেছেন কুষ্টিয়ার কৃষক। তবে তাদের অভিযোগ, ডিলারদের সিন্ডিকেটের কারণে নন ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। তবে বাড়তি দাম দিলে খোলা বাজার ও সাব ডিলারদের কাছ থেকে সহজেই পাওয়া যায় সার। এখন পেঁয়াজ চাষে অন্যান্য চাষের থেকে পেঁয়াজ চাষে সবসময় সার বেশি লাগে, কিন্তু আমরা ডিলারের কাছে গেলে পারে 10 কেজির বেশি কোনো সারই পাচ্ছি না। ফসফেট পাওয়া যায়, তার পটাশ পাওয়া যায় না, পটাশ পাওয়া যায় না। লাস্টে কি করব, আমরা বাইরের ডিলারের কাছেই বেশি টাকায় কিনে নিয়ে আসি। 1 বস্তা ফসফেট কিনতে হলে এখন 2900 টাকা নিচ্ছে। চাষিরা বলছেন, বাড়তি দামে সার কেনায় উৎপাদন খরচ বেড়েছে 20 থেকে 30%। 5 বস্তা সারের দরকার, সে জায়গা দেয় 5 জন মিলে 1 বস্তা। সারের দাম ঊর্ধ্বগতি, লাইনি দ্বারা সার নিতে হয়। আর আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে পেঁয়াজের ন্যায্য মূল্য পায় না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিসিআইসি নিবন্ধিত সার ডিলাররা। তারা বলছেন, সারের কোনো সংকট নেই। সারের কৃষক পর্যায়ে যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ সার আমরা পাইনি। কারণ এবার আমরা তো সারের চাহিদা নিরূপণ করি না, সারের চাহিদা নিরূপণ করে কৃষি ডিপার্টমেন্ট। নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির প্রমাণ পেলে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ফাঁকা হুঁশিয়ারি কৃষি বিভাগের। বর্তমানে আমাদের সারে কোনো সংকট নেই এবং সরকারি নিয়ম মেনে এবং ডোজ ভিত্তিক সার প্রদান করা হলে সারের কোনো সংকট নেই এবং সেভাবেই সার প্রয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ভরা মৌসুমে সারের সংকট ও অতিরিক্ত দামের কারণে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একদিকে সিন্ডিকেট আর অন্যদিকে নেই সংরক্ষণাগার।
ফলন ভালো হলেও খরচ উঠাতে না পেরে হতাশ নরসিংদীর সবজি চাষিরা। এদিকে কৃষি বিভাগ বলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে কাজ করার পাশাপাশি সবজি সংরক্ষণের হিমাগার করার প্রস্তাব দেওয়া হয়েছে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আনতে লাভ করা দিন পাবে গৃহস্থিগ্রামে 2 বছর ধরে মানুষের অনেক লসে সারা সুরিটা দিতে না। নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়া এলাকার মফিজউদ্দিন এভাবেই বলছিলেন তার কষ্টের কথা। গত কয়েক বছরে সবজি উৎপাদন ভালো হলেও সিন্ডিকেটের কারণে লাভ না পাওয়ার কথা জানান তিনি। স্থানীয় কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট, দালাল আর হাত বদলি ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। আর সবজি সংরক্ষণের ব্যবস্থা থাকলে কিছুটা হলেও লাভের মুখ দেখতেন বলে মনে করছেন চাষিরা। এইখানে যদি সরকার একটা কিছু ব্যবস্থা করে যে মালটা বাজার এখন দম এটা ছেড়ে দেবো, এটা বিক্রি করার মতো নয়, বাজার উঠলে আবার এতে নিয়ে বিক্রি করবো। হ্যাঁ তো কিনে গাড়ি বড় গাড়ি বেড়ে দিয়ে হ্যাঁ কিনে ক্ষেত চাইয়া যেন ফার্স্ট ডে 3 দিয়ে কিনে। নরসিংদীর উৎপাদিত সবজির চাহিদা রয়েছে সারা দেশে, কিন্তু ন্যায্য দাম পাওয়া নিয়ে বরাবরই পোড়ায় হতাশা। একটা গভীর মধ্যে 7-8 টাকা এমন করেছে 10 টাকা ফের ওই জায়গা খরচ, এখন ব্যস্ত আছে 4 টাকা 5 টাকা, সব গৃহস্থের এই টিপে কাজটা বিক্রি করার টাইমে তো আঙ্গুর হেই ঠিক হই আঙ্গুর ইয়াদা যাইতেছে, খরচই হতেছে না। দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে কাজ চলমান আছে এবং একই সাথে বেলাব উপজেলায় হিমাগার তৈরির প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। যে সবজিগুলো অবিকৃত থেকে গেল, এরকম কিছু সবজি যাতে আপনার সংরক্ষণ করা যায়, এরকম আপনার কুলিং ভ্যান আমরা 2টা উপজেলা, বিশেষ করে রায়পুরা এবং বেলাব উপজেলাতে আমরা স্থাপন করার একটা চেষ্টা করতেছি। আশা করি এটা হয়ে যাবে। এবছর জেলায় 10,300 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটে তিস্তা তীরবর্তী পরিত্যক্ত জায়গায় আধুনিক পদ্ধতিতে দেশি জাতের সবজি চাষে সফলতা পেয়েছেন হাতীবান্ধার 2 যমজ ভাই। তাদের দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয় অনেকেই, আর পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে পাশে আছে কৃষি বিভাগ। লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে লাউ আর বেগুন, সবুজে ভরা ক্ষেত, কাজ করছেন যমজ 2 ভাই আরিফুল ও রাশিদুল। পড়াশোনার পাশাপাশি তিস্তা তীরবর্তী এলাকায় স্বল্প পুঁজি দিয়ে 1 একর জমি বর্গা নিয়ে তারা শুরু করেন লাউ, বেগুন চাষ ও কোকোপিট তৈরির কাজ। বাজারে দেশি জাতের বিভিন্ন ধরনের শাকসবজির চাহিদা থাকায় দেশীয় লাউ ও বেগুনের বীজ সংগ্রহ করে শুরু করেন চাষাবাদ। গত 3 বছর ধরে এমন চাষাবাদে ব্যাপক সাফল্য পেয়েছে যমজ 2 ভাই। হ্যাঁ, আমাদের যে জাতের লাউটা করছে এটা ব্যাপক ফলন, এবং এখানে আমরা প্রায় 60,000 টাকার মতো বিক্রি করেছি অলরেডি, এবং আরো 30,000 টাকা বিক্রি করা যাবে আমাদের সামনে। আগামীতে আশা করি আমি এটা 1 একর জায়গায় লাউ করবো। সব সুবিধায় কাজ করতেছি এবং সব সুবিধা আমরা লাভবান হতেছি। আশা করি আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারবো, এবং সরকার যদি সহযোগিতা পাই তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছেন বলে জানায় স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা আমাদের কৃষি অফিস থেকে আমাদের একটি প্রকল্প আছে, বাংলাদেশের আধুনিক জাত মশলা ফসলের আধুনিক জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় তাদেরকে একটি শেড দেওয়া হয়েছে। এই শেডে তারা বিভিন্ন রকমের সবজি চারা উৎপাদন করছেন। চলতি মৌসুমে বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায় এবং বেগুন 50 থেকে 60 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।